আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শিখব Facebook পিক্সেল কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে সেটআপ করতে হয়। তো এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে হচ্ছে আমরা শিখব Facebook এর ব্রাউজার সাইড কিভাবে ট্র্যাকিং করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্ক্রাইবারের দেওয়া একটা নোট। তো শুরু করার আগে আমরা যদি বলি যে ফেসবুক পিক্সেল জিনিসটা কি, তো পিক্সেল হচ্ছে এটা ফেসবুক থেকে পাওয়া একটা কোড যেটা আমরা মূলত ওয়েবসাইটে বসাই। আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আছে তারা তাদের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য। ওকে, এখন এই ফেসবুক পিক্সেল কেন আমাদেরকে ট্র্যাকিং করতে হয়, এর অনেকগুলো উদ্দেশ্য আছে। সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করা মানে হচ্ছে ম্যাপ ফলো করে একটা ড্রাইভিং করা। ঠিক আছে, কারণ হচ্ছে একটা ড্রাইভিং যদি ম্যাপ ফলো করা না হয় তাহলে সেখানে যেখানে যেতে 10 মিনিট লাগবে সেখানে আপনি 10 মিনিট জায়গায় 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু আপনার কাছে যদি একটা ম্যাপ থাকে তাহলে আপনি খুব সহজে যেতে পারবেন। তো তাহলে হচ্ছে আমরা মূলত ফেসবুক ট্র্যাকিং করি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিটরদের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য, এবং আমরা রিমার্কেটিং এর জন্য আমাদের কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, আমাদের কনভার্সন এবং সেলস বাড়ার জন্য ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন আছে সেটাকে ভালোভাবে আপনি অপটিমাইজ করার জন্য আমাদেরকে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং সেট আপ করতে হয়। ওকে, তো ফেসবুক পিক্সেল ট্র্যাকিং এটা জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে ফেসবুকের কাছে আমাদের ওয়েবসাইট থেকে কিছু ডাটা পাঠাই। যে জিনিসগুলো পাঠাই সেটাকে আমাদের ওয়েব অ্যানালিটিক্স ভাষায় বলা হয় ইভেন্টস। তো এই ইভেন্টস গুলো হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টস আর একটা হচ্ছে কাস্টম ইভেন্টস। স্ট্যান্ডার্ড ইভেন্টস হচ্ছে যেগুলা ফেসবুক চায় তার কাছে পাঠানো হোক। আর কাস্টম ইভেন্ট মানে হচ্ছে এমন ইভেন্টস যেগুলো ফেসবুক চায় না, বাট কোনো মার্কেটার কিংবা ওয়েবসাইট ওনার যদি ভালো মনে করে সে সেটা পাঠাতে পারে। ওকে, তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমরা ট্র্যাকিং জিনিসটা সেট আপ করতে পারি। তো এর আগে বলে রাখা ভালো যে ফেসবুকে ব্রাউজার ট্র্যাকিং করতে হলে আমাদের ৩ টা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ড অ্যাক্সেস লাগবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং আমাদের লাগবে হচ্ছে একটা গুগল ট্যাগ ম্যানেজার। পাশাপাশি লাগবে হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, যেটা অলরেডি আমাদের এখানে আছে। তো আমরা যদি শুরু করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার আছে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এজন্য আমাদের লাগবে হচ্ছে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার কোডটা কপি করতে হবে। কপি করার পর আমাদের যেতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। সেখানে এটা যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে আপনারা একটা প্লাগইনের মাধ্যমেই মূলত কানেক্ট করতে পারবেন। যদি আপনাদের ওয়েবসাইটটা অন্য কোনো সিএমএস হয় তাহলে সেখানে অন্যভাবে আপনাদেরকে ওয়েবসাইট জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে প্লাগইন আসবো। প্লাগইন আসার পর এখানে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে, যেখানে হচ্ছে আচ্ছা আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করি। ওকে, এখানে হচ্ছে আমাদের একটা অপশন আছে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করি। এরপর আমাদের এখানে লিখতে হবে GTM4WP। তখন আমাদের সামনে একটা প্লাগইন শো করবে, যে এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর এখানে একটা অপশন আসবে অ্যাক্টিভ করার, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। ওকে, এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ করব। আমরা অ্যাক্টিভ ক্লিক করি। অ্যাক্টিভ ক্লিক করার পরে আমরা যখন আবার এখানে প্লাগইন আসবে, এবার আমরা যদি স্ক্রল ডাউন করি, অথবা আপনারা এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন ক্লিক করলে চলে আসবে। তো আমরা স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের প্লাগইনটা এখানে চলে আসছে। আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা সেখানে একটা অপশন দেখতে পারবো যেটা জেনারেল মধ্যে থাকবে, এবং গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আমরা এখানে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে আইডিটা কপি করেছি এটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিয়েছি, এবং এটা অন থাকবে। আমরা এটাকে সেভ দেব। ওকে, এটা সেভ করার পর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেভ করার আগে কিন্তু এটা অন ছিল, এটা এখন আবার অফ হয়ে গেছে। তো আমরা এটাকে আবার অন করে দিব এবং আবার সেভ করব। ওকে, এবার আমরা যাবো হচ্ছে ইন্টিগ্রেশনে। সেখান থেকে ও কমার্স থেকে আমরা এগুলো সব টিক মার্ক করে দেবো। টিক মার্ক, এগুলোকে আমরা টিক মার্ক করে দেবো। ওকে, ওকে, টিক মার্ক করে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এবার আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। এখানে একটা সাবমিট দিব, পাবলিশ, কন্টিনিউ। ওকে, এবার আমরা চেক করব যে আমাদের আমরা চেক করব হচ্ছে প্রিভিউ দিয়ে যে আমাদের ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট হয়েছে কিনা। প্রিভিউ, এখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ইউআরএল আসছে, আমরা সেটা কেটে দেবো। এটা আমাদের ইউআরএল না, আমরা যাবো আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ওয়েবসাইট ইউআরএল আছে সেটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব, দিয়ে আমরা কানেক্ট করব।
আশা করি এটা অলরেডি কানেক্ট হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ইউআরটা আছে সেখানে লেখা আছে জিটিএম। এর মানে হচ্ছে জিটিএম ডিবাগ, মানে আমাদের ওয়েবসাইটের সাথে অলরেডি জিটিএম কে আমরা কানেক্ট করতে পেরেছি। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তো এটা এখানে দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে অলরেডি আমাদের জিটিএম কে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পেরেছি। তো চলুন আমরা আমাদের পরবর্তী কাজগুলো শুরু করি। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদেরকে যেতে হবে ভেরিয়েবলে যেতে হবে। ভেরিয়েবলে যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে সেখানে যাব। সেখান থেকে এটা হচ্ছে মূলত আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করেছি। পিক্সেল ক্রিয়েট করার পর আমরা আসছি হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। তো এটা হচ্ছে আমাদের ইভেন্টস ম্যানেজারের ওভারভিউ। আমরা এখানে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল আইডিটা। তো আমরা হচ্ছে এটা ক্লিক করবো। পিক্সেল আইডি ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা ভেরিয়েবল ক্লিক করবো। ভেরিয়েবল ক্লিক করার পর একটা ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল নিব। নিয়ে আমরা হচ্ছে এখান থেকে নিব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন নেব? যেহেতু আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা অনেকবার ইউজ করবো, এই জন্য আমরা আইডিটা পেস্ট করে দিয়ে একটা নাম দিব এখানে পিক্সেল আইডি। ওকে, দিয়ে আমরা সেভ করব। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে ট্যাগে ক্লিক করা। আচ্ছা, ট্যাগে ক্লিক করার আগে আমরা এখানে একটা কাজ করি। আমরা যে ডিটিএম কে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করার পর আমরা যে প্রিভিউ করে টেস্ট করেছি, সেখানে টেস্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পারচেজ করে নিই। যে আমরা হচ্ছে ধরেন, ওকে, এই প্রোডাক্টটা আমরা পারচেজ করি। এটা পারচেজ করি $70। এবার আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করি। ওকে, ভিউ কার্ট। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে চেক আউট করি। এবার হচ্ছে আমরা এটাকে পারচেজ করে নিব। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনারা তখনই করবেন যখন এই যে এখানে যে পপআপটা আসছে এটা যখন পুরোপুরিভাবে শো করবে, তখনই হচ্ছে আপনারা পরবর্তী স্টেপে যাবেন। যদি এটা শো করার আগে ওই স্টেপে যান তাহলে হচ্ছে আপনাদের ইভেন্টটা এখানে ফায়ার করবে না। ওকে, এবার আমরা অর্ডার করি। আমরা হচ্ছে এখানে একটা নাম দিই, ওসমান। ওকে, এটা মালয়েশিয়া চার্জ যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নাই, নোটিশে থাকুক। ওকে, আমরা একটু দেখি। ওকে, চেক আউট। ওকে, তো আমরা হচ্ছে অলরেডি একটা প্রোডাক্ট পারচেজ করে নিয়েছি। আমরা হচ্ছে এবার এখানে দেখি, হ্যাঁ, এটা অলরেডি পারচেজ হয়েছে। তো এবার হচ্ছে আমরা আমাদের মূল কাজটা। ওকে, তো এবার আমরা হচ্ছে কিছু ট্রিগার ক্রিয়েট করে ফেলি। নিউ ট্রিগার কনফিগারেশন, এখান থেকে আমরা হচ্ছে কাস্টম ইভেন্ট নেব এবং এখানে হচ্ছে আমরা প্রথমে ট্রিগার ক্রিয়েট করব ভিউ আইটেম। ওকে, যে ভিউ আইটেম, জাস্ট ডাবল ক্লিক। এখানে এটা যেভাবে আছে আপনাদেরকে সেভাবে কপি করতে হবে। ওকে, এবং এখানে জাস্ট পেস্ট করে দিয়ে একটা নাম দেব ভিউ আইটেম ট্রিগার। ওকে, দিয়ে আমরা সেভ করে দেব। তো এবার হচ্ছে আমরা আরেকটা ট্রিগার ক্রিয়েট করব, সেটা হচ্ছে যদি আমরা ভিউ কার্ড এই ইভেন্টটা পাঠাতে চাই তাহলে আমরা হচ্ছে এটা দিয়ে একটা ট্রিগার ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে জাস্ট যে স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলো আছে অ্যাড টু কার্ট, এগুলো হচ্ছে আমরা পাঠাবো। যেমন ভিউ আইটেম অ্যাড টু কার্ট চেক আউট। অ্যাড টু কার্ট ইভেন্টটা কোথায়? ভিউ আইটেম অ্যাড টু কার্ট। ওকে, নিউ কনফিগারেশন, এখান থেকে হচ্ছে আমরা কাস্টম ইভেন্ট নিব, জাস্ট পেস্ট করব, নাম দিব। ওকে, জাস্ট আমরা সেভ করব। এরপর হচ্ছে আমরা এবার একটা নেব বিগিন চেক আউট কফি এলিমেন্ট কাস্টম ইভেন্ট, সরি, পেজ। এখানে নাম দিব চেক আউট। ঠিক আছে, আমরা সেভ করব। এবার আমরা হচ্ছে পারচেস নিব, পারচেস, কন্ট্রোল সি, সরি, নিউ, এখান থেকে কাস্টম ইভেন্ট পেস্ট, হচ্ছে নাম দেব PURCH পারচেস, সেভ।
ওকে, তো আমাদের ট্রিগার ক্রিয়েট করা শেষ। এবার হচ্ছে আমরা ট্যাগ ক্রিয়েট করব। আমরা নিউ ক্লিক করব, তাই কনফিগারেশন। এখানে হচ্ছে আমাদেরকে একটা টেমপ্লেট নিতে হবে, যেটা অলরেডি এখানে দেওয়া আছে, ফেসবুক পিক্সেল। যদি আপনাদের না থাকে আপনারা সেখানে, সরি এখানে না, এই যে টেমপ্লেট গ্যালারি যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে যে পিক্সেল, লিখলে আশা করি চলে আসবে। আচ্ছা সরি, এখানে না, পিক্সেল, এই পিক্সেল আর্কাইভ যেটা, আমরা এই টেমপ্লেটটা নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে পিক্সেল আইডি দিতে বলছে। তো আমরা একটু আগে যে ভেরিয়েবল তৈরি করছি সর্বপ্রথম পিক্সেল আইডি দিয়ে, এটা আমরা সিলেক্ট করে দিলে হবে। এখানে একটা ফেস ভিউ থাকবে, এবং এখানে হচ্ছে আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট একটা ট্রিগার দিতে হবে। এখানে হচ্ছে আমরা মূলত অল পেজ দিব। আর এটা একটা হচ্ছে আমাদের মূলত বিসকোড ট্যাগ, এবং পাশাপাশি এটা হচ্ছে আমাদের ফেস ভিউ ট্যাগ। ওকে, তো আমরা এখানে নাম দিব ফেস ভিউ ট্যাগ, দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের অলরেডি একটা ট্যাগ ক্রিয়েট করা। এবার হচ্ছে আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করবো। তো আমরা সহজে এটাকে কপি করতে পারি। জাস্ট ভিতরে ঢুকবো, ওপেন করবো, এখান থেকে কপি, এটা আমরা কেটে দিব, এবং এটার নামটা আমরা, এটা হবে আমার অ্যাড টু কার্ট। ওকে, সো অ্যাড টু কার্ট দিয়ে আমরা এখানে এডিট আইকনে ক্লিক করব। এখানে পিক্সেল আইডি সেম থাকবে, ফেসবুক এখান থেকে হবে অ্যাড টু কার্ট। ওকে, এখানে হচ্ছে আমরা টিকেটটা চেঞ্জ করে দিব। আমরা এখানে মাইনাস করব, এখানে আবার ক্লিক করব। এখানে হচ্ছে আমরা যে অ্যাড টু কার্ট টিকেট তৈরি করছি, এটা অ্যাড টু কার্ট, এটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে সেভ করে দেব। ওকে, তো এরপর হচ্ছে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা তো স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাবো, ফেসবুক ভি কন্টেন্ট অ্যাড টু কার্ট চেকআউট পারচেজ। শুধু ইভেন্টগুলো পাঠালে হবে না, আমাদেরকে ইভেন্টগুলোর সাথে আর কিছু ডাটা পাঠাতে হবে। ওকে, সো যেটা আমরা এখানে দেখতে পারবো, এই যে টেমপ্লেটটা আছে এখানে আমরা দেখতে পারবো যে আমাদেরকে, আমরা যদি হচ্ছে ফেসবুকে ব্রাউজার ট্যাগিং করতে চাই, তাহলে হচ্ছে আমাদের মূলত 5টা এসেনশিয়াল, মানে 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আমাদের পাঠাতেই হবে। সেটা হচ্ছে ফেস ভিউ, তারপর হচ্ছে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট এবং পারচেজ। ওকে, আর এর বাইরেও আপনারা যদি কেউ যদি চায় তাহলে সেটা পাঠাতে পারে। তো আমরা হচ্ছে মূলত এই 5টা অবশ্যই আমাদের পাঠাতে হবে। তো এই 5টার মধ্যে একটা হচ্ছে ফেসবুকের সাথে আমাদেরকে কোনো ডাটা পাঠাতে হয় না। আর এরপর বাকি যেগুলো আছে অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেজ, এগুলোর সাথে আমাদের কিছু ডাটা পাঠাতে হবে। তো চলুন আমরা কি পাঠাবো আমরা দেখি। তো ফেসবুক আমাদের অলরেডি চলে গেছে, এখন হচ্ছে আমাদের ভিউ আইটেমের সাথে আমাদেরকে এই ডাটাগুলো পাঠাতে হবে। তো এই ডাটাগুলো আমাদের কিভাবে পাঠাতে হবে, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কপি, ট্যাগ মেনু যাব, গিয়ে আমরা এই ট্যাগটা ওপেন করব, অ্যাড টু কার্ট। ওকে, এবার হচ্ছে আমরা এখানে এডিট আইকনে ক্লিক করব, স্ক্রল ডাউন করব, অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করে আমরা সেখান থেকে কিছু অ্যাড প্রপার্টি সিলেক্ট করব। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে নামগুলো পেস্ট করে দিব, এখান থেকে, সরি এখান থেকে, এখানে এই নামগুলো হুবহু কপি করতে হবে। নাম ভুল হলে কিন্তু ফেসবুক এটাকে কাউন্ট করবে না। সরি, ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডিটা কিন্তু সবগুলোর সাথে পাঠাতে হবে, ফেসবুকের সাথে পাঠাতে হবে। বাট আমরা এটা এখন পাঠাবো না, আমরা হচ্ছে যখন আমরা ডিডুপ্লিকেট করবো তখন হচ্ছে আমরা এটা পাঠাবো। তারপর তো আমরা 5টা দিয়েছি, দিয়ে এবার আমাদেরকে এখান থেকে কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে, যেটা আমাদের আগে করলে ভালো হতো। যাই হোক, আমরা এখন ভেরিয়েবলগুলো তৈরি করি। আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, এরপর হচ্ছে এখান থেকে প্লাস আইকন, আবার কনফিগারেশন, এখান থেকে আমরা নিব হচ্ছে ডাটা ভেরিয়েবল। এবার হচ্ছে আমরা আবার টেমপ্লেটে চলে আসি, এখানে অলরেডি আমাদের জন্য সবকিছু দেওয়া আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিতে পারি। আর আমরা যদি চাই, সেটা হচ্ছে যদি আপনারা কেউ জানেন, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে নিতে হবে। তো এখান থেকে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আপাতত আমি বললাম না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিই। তো আমরা হচ্ছে এখানে দিব প্রোডাক্ট দেবো, দুঃখিত একটা ভুল হয়েছে, আমরা একটু ব্যাক করি। ওকে, ব্যাক, এখানে প্রোডাক্ট কন্টেন্ট টাইপের ক্ষেত্রে সবসময় আমাদেরকে দিতে হবে প্রোডাক্ট, মেনুলে দিতে হবে PRODUCT, সবগুলো ছোটো হাতে। কন্টেন্ট নেমের ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবলটা হবে ডাটা ভেরিয়েবল। ওকে, এখানে আছে আমরা জাস্ট এটাকে কপি করে দিয়ে দেবো কন্টেন্ট নেম, দিয়ে আমরা আগে ভেরিয়েবলের নাম দিই ডিএলবি কন্টেন্ট নেম, আমরা সেভ করি। আপনারা চাইলে ভেরিয়েবল আগে তৈরি করতে পারেন, আগে ক্রিয়েট করতে পারেন, এরপর জাস্ট এখান থেকে এসে জাস্ট এগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমরা যেহেতু আগে ক্রিয়েট করি নাই, এই জন্য আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে কন্টেন্ট আইডি। ওকে, প্লাস আইকন ক্লিক, এখান থেকে নিতে হবে ডাটা ভেরিয়েবল, এখানে জাস্ট এটা কন্টেন্ট আইডি, এটা কপি করে দিলে হবে। ওকে, এবার আমরা নাম দিব কন্টেন্ট আইডি।
সেভ। ওকে, ভ্যালু, এখান থেকে এই ভ্যালু মানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস কত। আমরা আবার যাবো এখানে প্লাস আইকন ক্লিক করব, এখান থেকে নিব ডাটা লাইব্রেরি ওয়ান, এখান থেকে আমরা প্রাইস এটা কপি করব, আমরা নাম দিব প্রোডাক্ট প্রাইস, সেভ করব। ওকে, এখান থেকে কারেন্সি, আবার প্লাস আইকন, কনফিগারেশন, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে, এখানে হচ্ছে আমরা জাস্ট এটাকে কপি করে দেব, ইকমার্স ডট কারেন্সি। ওকে, এখান থেকে আমরা নাম দিব কারেন্সি, সেভ। ওকে, তাহলে আমরা আমাদের একটা ইভেন্টের সাথে যে 5টা ডাটা পাঠানোর কথা ছিল সেটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা এখানে জাস্ট সেভ দিয়ে দেব। ওকে, তাহলে হচ্ছে আমাদের দুইটা ট্যাগ ক্রিয়েট করা হয়েছে, পেজ ভিউ এবং অ্যাড টু কার্ট। আমাদের বাকি আছে হচ্ছে, আচ্ছা আমরা এখানে অ্যাড টু কার্ট না করে এটা আমাদের প্রথমে করা উচিত ছিল ভিউ আইটেম, কিন্তু আমরা আগে অ্যাড টু কার্ট করে ফেলছি। অ্যাড টু কার্ট, ওকে সমস্যা নেই। আচ্ছা আমাদের টিকেটটা ঠিক আছে, এখানে একটু দেখে অ্যাড টু কার্টে দেওয়া আছে। ওকে, যাই হোক আমরা হচ্ছে এটাকে এবার কপি করব, সহজে এটাকে কপি করে আমরা ভিউ আইটেম বানিয়ে ফেলি। ভিউ কন্টেন্ট দিই, ভিউ কন্টেন্ট ট্যাগ, এখান থেকে আমরা কপি করে এটাকে আমরা ভিউ কন্টেন্ট দিই, ভিউ কন্টেন্ট। এখান থেকে আমাদের যে ডাটাগুলো পাঠানো হয়েছে অলরেডি এগুলো সেম থাকবে, সরি এখানে এগুলো সেম থাকবে। হ্যাঁ, ওকে, জাস্ট টিকেটটা চেঞ্জ করে দিই, প্লাস আইকন মাইনাস আইকন ক্লিক করে মাইনাস করি, এখান থেকে আমরা জাস্ট ভিউ আইটেম টিকেটটা সিলেক্ট করি, সেভ করি। তাহলে অটোমেটিক খুব সহজে আমাদের হচ্ছে 3টা ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, যেহেতু এই 2টা ট্যাগের সাথে ডাটাগুলো সেম হয়, যেন আমরা জাস্ট একটা কপি করলেই হয়ে যায়। আর বাকি হচ্ছে আমাদের চেকআউট ট্যাগ। ওকে, তো চেকআউটের সাথে আমাদেরকে যেটা পাঠাতে হবে সেম জিনিস পাঠাতে হবে, তবে সেক্ষেত্রে কিছু ভিন্নভাবে পাঠাতে হয়। ওকে, তো চলো আমরা চেকআউট ট্যাগটা ক্রিয়েট করে ফেলি। আমরা যাব নিউ, এখান থেকে পিক্সেল, জাস্ট পিক্সেল আইডিটা আমরা এখান থেকে দিয়ে দিই, পিক্সেল আইডি, এখান থেকে হবে চেকআউট, চেকআউট। এখান থেকে অবজেক্ট প্যারামিটারে আমরা হচ্ছে প্যারামিটার 5টা নিই, এখান থেকে আমাদেরকে কপি করতে হবে আবার পারচেস। ওকে, পারচেস এবং চেকআউট সেম ট্যাগ, ভি কন্টেন্ট অ্যাড টু কার্ট হচ্ছে সেম ডেটা পাঠাতে হবে, আর পারচেস এবং অ্যাড টু কার্টের মধ্যে সেম ডেটা পাঠাতে হবে। তবে একটা জিনিস পারচেসে বেশি পাঠাতে হবে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা। ওকে, তো চলুন যেহেতু আমরা আগে দিয়ে পারচেস বা চেকআউট করে ফেলি, তো চেকআউট পারচেস যেহেতু সেম, আমরা সেম ডেটা পাঠালে হবে। তো এখানে হচ্ছে আমরা এটা কপি করি, এখানে আমাদের ওটা কপি করলে হতো, তো আমরা এরপর নতুন করে দেখছি আর কি, জাস্ট কন্ট্রোল পি। ওকে, এটা যেহেতু আমরা চেকআউট আছে, আমরা এখানে এটা পাঠাবো না, মাইনাস করে দিই। তো এখানে আমরা আগের মতো প্রোডাক্ট লিখে দিই, PRODUCT, প্রোডাক্ট কন্টেন্ট নেম। এখানে হচ্ছে আমাদের খেলাটা জমবে। আমরা এর আগে ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্টের মধ্যে যেরকম দিয়েছি, এখানে আমাদেরকে এরকম দিলে হবে না। কেন হবে না? আমরা হচ্ছে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যখন আমরা আমাদের একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কিনি, যখন আমরা একটা প্রোডাক্ট দেখি, হ্যাঁ ধরুন আমরা এই প্রোডাক্টটা দেখলাম, ওকে আমি একটা প্রোডাক্টে দেখেছি, রাইট, জাস্ট একটা প্রোডাক্ট এখানে শো হয়েছে। সেম আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করি, জাস্ট শুধুমাত্র একটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট হবে। ওকে, যেমন ধরুন আমি অ্যাড টু কার্ট করলাম, ওকে ভিউ কার্ট করে ফেললাম। ওকে, তাহলে এটা ভিউ কার্ড হলো, অ্যাড টু কার্ট হলো। এখন এখানে মাত্র একটাই অ্যাড টু কার্ট হয়েছে, একটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট ভিউ কার্ট হয়েছে। এভাবে আমি যদি 10টা প্রোডাক্টে 10 বার করে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পরে সবগুলো এখানে কার্টে জমা হবে, তাই না? কার্টে জমা হওয়ার পরে আমি যদি সেগুলোকে চেক আউট করি, তখন কিন্তু শুধুমাত্র একটা প্রোডাক্ট চেক আউট হবে না, তখন কিন্তু 10টা প্রোডাক্ট একসাথে চেক আউট হবে। তার মানে কি, তখন আমাকে 10টা প্রোডাক্টের আইডি পাঠাতে হবে, 10টা প্রোডাক্টের নেম পাঠাতে হবে, 10টা প্রোডাক্টের 10 রকম আইডি থাকবে, 10টা প্রোডাক্টের 10 রকম নাম থাকবে। তাহলে আমাকে সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের নাম নিতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি নিতে হবে। এর জন্য মূলত হচ্ছে আমাদেরকে এখন একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে হবে, যে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা হচ্ছে
বলে দিই আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম নিয়ে নিতে পারবো, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি আমরা নিয়ে নিতে পারবো। কিভাবে আমরা হচ্ছে বিষয়টা বুঝি। প্রথমত আমাদেরকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। তো চলুন আমরা হচ্ছে, আচ্ছা এটা আমরা এখানে আমরা হচ্ছে কেটে দিই, কেটে দিয়ে আচ্ছা এখান থেকে আমরা বানিয়ে ফেলি। আগে হচ্ছে আমরা এখান থেকে বানিয়ে ফেলি, পাশে ক্লিক করি, পাশে ক্লিক করার পর এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ভেরিয়েবল এখান থেকে হবে মূলত কাস্টম জাভাস্ক্রিপ্ট। কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্লিক করার পরে, তো এটা আমরা প্রথমে বানাবো হচ্ছে কি প্রোডাক্টের আইডি, রাইট? তাহলে আমরা এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করব। কোডটা কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা হচ্ছে এখানে একটা নাম দিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট আইডি। আমরা এটাকে সেভ করে দিব। ওকে, সেম ভাবে, আচ্ছা সরি, আমরা এখানে একটা প্রোডাক্টের আইডি এখানে হবে না, এখানে আমরা প্রোডাক্টের নেম আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে এটা দিয়ে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট আইডি। হ্যাঁ, এখানে হচ্ছে প্রোডাক্টের নেম, তো আমরা এখানে ক্লিক করি, প্লাস আইকন, এখান থেকে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে প্রোডাক্টের নেম, রাইট? তাহলে হচ্ছে আমাদেরকে এটা কপি করতে হবে, কপি করে এটা আমরা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমাদের এখানে নাম দিতে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট নেম। ওকে, সেভ। ওকে, এই দুইটা কাজ আমরা করেছি, রাইট? এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা আমরা কাজটা একটু ফলো করছি, আমরা হচ্ছে জাস্ট ভ্যালুটা আগে ক্রিয়েট করে ফেলি। আবার এটা কিন্তু হবে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, পারচেজ ভ্যালু, জাস্ট এটা কপি করলে হবে, দিয়ে আমরা সেখানে নাম দিই ভ্যালু। এবার আমরা সেখানে কারেন্সি দিই, যেহেতু কারেন্সি আমরা একবার ক্রিয়েট করেছি তো আমাদের এখানে ক্রিয়েট করতে হবে না, ডিএলবি কারেন্সি দিয়ে। ওকে, আমরা হচ্ছে এখানে একটা নাম দিব চেকআউট, চেকআউট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে সেভ করে দিব। আচ্ছা আমাদের টিকিট অ্যাড করতে হবে, একটা টিকিট অ্যাড করে দিই চেকআউট ট্যাগ। ওকে, এবার আমরা সেভ করি। ওকে, এখন হচ্ছে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেই ভেরিয়েবলটা আমরা আগে ক্রিয়েট করি, আপনাদেরকে পরে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সেই ভেরিয়েবলটা হবে এরকম, ভেরিয়েবলের নাম হবে ওকে ডিএলবি পারচেজ প্রোডাক্ট। আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করি, একটা ভেরিয়েবল হচ্ছে নিউ ভেরিয়েবল, এটা হবে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, এখানে হচ্ছে আমাদের প্রথমে নাম দিতে হবে, সেম এই নামটা হুবহু কপি করতে হবে, এবং এখানে ই কমার্স ডট ভ্যালু এটা কপি করতে হবে, সরি এটা এখন দিয়ে আমাদের এখানে এটা দিতে হবে, দিয়ে আমাদেরকে সেভ করতে হবে, রাইট? ওকে, তো এখানে একটা জিনিস হচ্ছে আমরা চেকআউটের ক্ষেত্রে আমরা আমার প্রত্যেকটা যেমন ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট এই ট্যাগগুলোর ক্ষেত্রে আমরা যেমন যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন ভিউ কন্টেন্ট যদি দেখাই, এখানে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা যে ডাটাগুলো আমরা পাঠিয়েছি, এই ডাটাগুলো যে আমরা পাঠিয়েছি এখানে আমরা কি দিয়েছি কন্টেন্ট আইডির ক্ষেত্রে যে আমরা ভেরিয়েবল তৈরি করেছি সেই ভেরিয়েবলটা আমি সিলেক্ট করে দিয়েছি। কন্টেন্ট নেমের ক্ষেত্রে আছে আমরা একটা ভেরিয়েবল তৈরি করেছি সেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। বাট পারচেজের ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রমীভাবে পাঠাতে হচ্ছে, কেন? কারণ ওই যে পারচেজ এবং চেকআউটের ক্ষেত্রে আমাদেরকে মূলত 10টা প্রোডাক্টের 10টা আইডি নাম নিতে হয়, 10টা প্রোডাক্টের 10 রকম আইডি নিতে হয়। ওই 10 রকম আইডি নেওয়ার জন্যই মূলত আমাদেরকে আলাদাভাবে দুইটা ভেরিয়েবল তৈরি করতে হয়েছে, যেমন এই দুইটা ভেরিয়েবল, এই যে দুইটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল আমাদেরকে তৈরি করতে হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে বলা আছে যে আমরা মূলত জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা আমরা বলেছি, এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা আমরা বলেছি যে কি যে এর আগে কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করছি ডিএলবিএফবি পারচেজ প্রোডাক্ট নামে। তো আমরা এই ফাংশনটাকে বলে দিচ্ছি যে ডিএলবিএফবি পারচেজ প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের মধ্যে যে প্রোডাক্টের আইডিটা আছে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি তুমি কালেক্ট করবা, রাইট? তো এই কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা করে কি ডিএলবিএফবি পারচেজ প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের অধীনে ওই ভেরিয়েবলটা মূলত প্রত্যেকটা প্রোডাক্টের আইডি প্রত্যেকটা প্রোডাক্টের নাম সে কালেক্ট করে। সেখান থেকে এই কাস্টম জাভাস্ক্রিপ্টটা সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের নাম প্রত্যেকটা প্রোডাক্টের আইডি ফেসবুকের কাছে পাঠায়। আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যেমন ধরেন যে এটা ডিএলবিএফবি পারচেজ প্রোডাক্ট যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের কাজ হচ্ছে এই ভেরিয়েবল যে কেউ যদি 10টা প্রোডাক্ট চেক আউট করে তাহলে সেখানে 10টা প্রোডাক্টের নাম থাকবে, এই ভেরিয়েবল 10টা প্রোডাক্টের নাম কালেক্ট করে ফেলবে। কেউ যদি 10টা প্রোডাক্ট পারচেজ করে বা চেক আউট করে সেখানে 10টা প্রোডাক্টের আইডি থাকবে 10 রকম। এই ভেরিয়েবল কি করবে প্রত্যেকটা প্রোডাক্টের নাম প্রত্যেকটা প্রোডাক্টের আইডি সে কালেক্ট করবে, কালেক্ট করার পরে
এই ভেরিয়েবলকে আমরা বলে দিয়েছি ওই যে ডিএলভি পারচেজ প্রোডাক্ট আমি যে ভেরিয়েবলটা যে 10টা প্রোডাক্টের আইডি নিয়েছি, তুমি প্রত্যেকটা প্রোডাক্টের আইডি তুমি নিয়ে নাও, নিয়ে ফেসবুকে পাঠিয়ে দাও। সেম ভাবে এই ভেরিয়েবলকে আমরা বলেছি যে ডিএলভি পারচেজ প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেই প্রত্যেকটা প্রোডাক্টের নাম নিয়েছে, তুমি সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের নাম নিয়ে তুমি ফেসবুকের কাছে পাঠিয়ে দাও। এই জন্য মূলত আমাদেরকে চেকআউট এবং পারচেজের ক্ষেত্রে এইভাবে ডাটাগুলো পাঠাতে হয়। ওকে, সো এবার হচ্ছে আমরা অলরেডি আমরা ট্যাগ ক্রিয়েট করছি, চেকআউট ট্যাগ ক্রিয়েট করছি। এবার হচ্ছে আমরা সেম চেকআউট ট্যাগটাকে আমরা কপি করলে ফেসবুক পারচেজ ট্যাগ বানিয়ে ফেলি। জাস্ট আমরা ওপেন করি, কপি, এটাকে আমরা জাস্ট কেটে দিই, পারচেজ ট্যাগ আমরা এটাকে এডিট করি, এখান থেকে পারচেজ দিয়ে দিই এবং এখান থেকে আমাদেরকে মূলত একটা বাড়তি ইভেন্ট ডাটা পাঠাতে হবে, সেটা হচ্ছে অর্ডার আইডি। এই যে অর্ডার আইডি, এটা আমাদেরকে পাঠাতে হবে, এটা আমরা এখানে দিয়ে দিই। এবার আমাদেরকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেটা হচ্ছে মূলত ডাটা লাইভ ভেরিয়েবল। এখান থেকে আমরা ডাটা লাইভ ভেরিয়েবল নিব। এবার আমাদেরকে ট্রানজাকশন আইডি, এই যে এটা কপি করতে হবে, সিলেক্ট করে আমরা এখানে নাম দিয়ে দিই অর্ডার আইডি। আমরা অলরেডি আমাদের ফেসবুকের ব্রাউজার সেটটা ট্যাগিং সেট আপ করে ফেলছি। আবার সেভ দিই। আচ্ছা, এখানে একটা কিন্তু ভুল হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের টিকেটটা চেঞ্জ করি না। হ্যাঁ, পারচেজ ট্যাগটা আবার ওপেন করি, এখান থেকে এটা দিতে মাইনাস করে, এখানটা হচ্ছে চেকআউট টিকার, আমাদের এটা হচ্ছে পারচেজ ট্যাগ, যেহেতু আমরা চেকআউট ট্যাগটা কপি করছি এই জন্য এখানে চেকআউট ট্যাগের টিকেটটা হয়ে গেছে। মাইনাস করে এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট পারচেজ টিকেটটা সিলেক্ট করে দিয়ে আমরা সেভ করে দিব। ওকে, এবার আমাদের কাজ শেষ, আমরা সেটা সাবমিট দিই, পাবলিশ করি, কন্টিনিউ করি। ওকে, অলরেডি ডান। এবার আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রাথমিক পর্যায়ে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে এখন আছে হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। তো এখানে আসার পরে আমাদের সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করতে হবে। এখানে যদি আপনাদের এই যে এটা অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং অন থাকে, এটা জাস্ট ওপেন অন করে দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন, সবগুলো অন আছে কিনা দেখবেন। হ্যাঁ, এই সবগুলোকে অন করে দিবেন। ওকে, এবার হচ্ছে আর একটু নিচে নামবেন, এখান থেকে অ্যালাউ লিস্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে আমাদের যে ওয়েবসাইটে ইউআরটা আছে সেটাকে অ্যালাউ লিস্টে অ্যাড করে দিবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে অ্যালাউ লিস্টে অ্যাড করা নাই। আমরা হচ্ছে এটাকে আমাদের ওয়েবসাইটটা ইউআরটা কপি করি, আমাদের ওয়েবসাইটে ইউআরটা কপি করবে এখন। ওকে, সরি, আচ্ছা, ওকে, আমরা ইউআরটা কপি করে ইভেন্ট ম্যানেজারে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে নেক্সট করি। তো এখানে দেখা যাচ্ছে কি, আচ্ছা আমাদের এগুলো কেটে দিতে হবে, এই যে এগুলো সেটা কেটে দিতে হবে। আমরা ওকে, আবার দিই। ওকে, তার মানে এটা অলরেডি আমরা অ্যালাউ লিস্ট এটাকে অলরেডি অ্যাড করতে পেরেছি, কনফার্ম করি। ওকে, রাইট। তো আমাদের কাজ শেষ। এরপর আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে আমাদের যে ইউআরএলটা আছে সেটা বিজনেস ম্যানেজার গিয়ে ভেরিফাই করতে হবে, এবং আমাদের পিক্সেলের সাথে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে, এবং পিক্সেলের সাথে ক্যাটালগের সাথে কানেক্ট করতে হবে, রাইট? ওকে, ওকে, তো আশা করি আমরা হচ্ছে এই পর্যন্ত অলরেডি ফেসবুকের ব্রাউজার সেটটাকে সেট আপ করে ফেলছি। এখন হচ্ছে আমরা এটা টেস্ট করবো যে আমাদের এটা কাজ করছে কিনা। আমরা ক্লিক করছি, টেস্ট ইভেন্টে ক্লিক করছি, এখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট সিলেক্ট করি, আবার কনফার্ম যেটা সিলেক্ট করি, এখান থেকে আমরা জাস্ট ইউআরএলটা পেস্ট করে টেস্ট ইভেন্টে দিই। ওকে, এবার হচ্ছে আমরা একটা টেস্ট করবো, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি একটা ফেসবুক চলে আসছে, আমরা ক্লিয়ার অ্যাক্টিভ ক্লিক করে দিয়ে আমরা গোল ট্যাগ ম্যানেজার যাই, এগুলো কেটে দিই সবগুলো। ওকে, এখান থেকে আমরা একটা প্রথমে একটা রিলোড দিই। ওকে, এবার আমরা চেক করি প্রিভিউ দিয়ে, অলরেডি ওয়েবসাইটটা আছে।
ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজ ভিউ ইভেন্ট আছে সেটা অলরেডি এখানে ফায়ার হয়েছে। ওকে, এখানে ভিউ আইটেম চলে আসছে এবং ভিউ আইটেম ভি কন্টেন্ট একটা ওখানে ফায়ার হয়েছে। এবার আমরা অ্যাড টু কার্ট করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হয়েছে। অ্যাড টু কার্ট, আমরা এবার ভিউ কাট করি। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমরা কোনো ভিউ কাট আমি কোনো ফিগার ফায়ার ক্লিক করি না, এই জন্য এটা ফায়ার হয় না। ওকে, সমস্যা না, আমরা চেক আউট করি। আমাদের চেক আউট একটা ফায়ার হয়েছে এবং সর্বশেষ আমরা এবার পারচেস করি। ওকে, আমাদের অলরেডি দেখতে পাচ্ছি এখানে পারচেসটা একটা ফায়ার হয়েছে। ওকে, তো এখানে তো অলরেডি ফায়ার হয়েছে, বাট আমাদের মূল যে জায়গা ইভেন্ট ম্যানেজার সেখানে গেছে কিনা আমরা একটু দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে খুবই দ্রুত এটা এখানে চলে আসছে। এমন পারচেস আসছে, ফেস ভিউ আসছে, ইনিশিয়াল চেক আউট আসছে, ওকে, ভি কন্টেন্ট আসছে, অ্যাড টু কার্ট আসছে, রাইট। এখানে একটা প্রোডাক্ট দুটো দেখা যাচ্ছে, পেজ ভিউ, ভি কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ভি কন্টেন্ট দুইবার আসছে, চেক আউট একবার আসছে, কারণ আমরা প্রোডাক্ট দুইটা আমরা ভি করছি এই জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সাকসেসফুলি ফেসবুক ব্রাউজার ট্র্যাকিং সেট আপ করছি। তো আজকে এ পর্যন্ত। আমরা নেক্সট পার্টে শিখবো ফেসবুকে ব্রাউজার কিভাবে সেটিং করতে হয়, পাশাপাশি ডিডুপ্লিকেট এবং ইভেন ম্যাচ কোয়ালিটি কিভাবে করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।